ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার দেশের একটা সম্পদ ছিল ওসমান হাদি, আয় আল্লাহ, ঘাতকের গুলির আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা দেশের মানুষেরা ওনার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ওনার জন্য দোয়া করে রে মাওলা। আমি গুনাহগার, তোমার দরবারে আবদার জানাই রে মাওলা। আয় আল্লাহ, হাদির জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান তুমি বানাইও রে আল্লাহ। আয় আল্লাহ, কবরে যাইতে দেরি, মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব দেওয়ার তৌফিক তুমি দান করিও আল্লাহ। আয় আল্লাহ, যারা মানুষরে হত্যা করে ফেলে, আয় আল্লাহ, তুমি এদের দুনিয়াতেই সাজা দিও, দুনিয়াতে প্রতিদান দিও, দুনিয়াতে এদের তুমি প্রতিদান দিও, দুনিয়াতে আর বিচার কইরো, হাসরের ময়দানে তুমি আর বিচার কইরো। যারা মানুষে অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে যারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, হত্যা করে ফেলে, তারা তো তোমার খাঁটি বান্দা জীবনেও না, তারা তোমার খাঁটি মুমিন বান্দা না। আয় রাব্বে কারীম, যারা মানুষকে অন্যায়ভাবে মারে, গুলির আঘাতে, বুলেটের আঘাতে, আয় আল্লাহ, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে বিচার করিও রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, হাদির সুখ সন্তপ্ত পরিবারে তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ, সন্তানটারে তোমার হাতে দিয়া দিলাম, তুমি জামিন হয়ে যাও আল্লাহ। সন্তান বাবা বাবা বলে চিল্লাবে, কিন্তু বাবা পাবে না, বড় হলে ভাববে রে বাবা আমার কই গেছে, বাবার নাম ধরে কান্না করবে। আয় রাব্বে কারীম, সবির বানাইও, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তার মা, তার বাবা, তার বোন, তার বিবি সবাই রে তোমার হাওলায় দিলাম, তুমি সবির বানায় দিও রে আল্লাহ, ধৈর্য ধারণকারী বানায় দিও আল্লাহ। আমার দেশ তুমি শান্তির দেশ বানায় দাও, সমস্ত বিশৃঙ্খলা থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, এমন এক লিডার তুমি আমার দেশে দিও রে আল্লাহ, যে লিডার মানুষের দরদ বুঝবে, গরিবের দরদ বুঝবো রে আল্লাহ। এমন এক লিডার তুমি আমার দেশে দিও আল্লাহ, এমন এক নেতা তুমি আমার দেশের নেতা বানাইও। আয় রাব্বে কারীম, আমাদের প্রত্যেককে তুমি নাজাতের ওসিলা হয় এমন কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ। উযাইর আলাইহিস সালাম, ওনার জমুদার একটা ভাই ছিল, ওনার নাম উযাইব আলাইহিস সালাম। দুইজনের নাম প্রায় সেম, দুইজনে একই সাথে জমিনের মধ্যে আসলো, আবার একই সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন দুইজন একসাথে আসছে, আবার একই দিনে দুইজনে বিদায় নিয়ে চলে গেছে। উযাইর আলাইহিস সালাম হঠাৎ করে একদিন একটা বসতির মধ্যে গেল, ওই বসতির মধ্যে যতগুলা ঘরবাড়ি আছে সব ঘরবাড়ি তাকায় দেখে জমিনের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে ফেললেন। উযাইর বলে, আল্লাহ, এই যে ধ্বংসের মধ্যে বহু মানুষ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি সব এদের ধ্বংস করে ফেললা, এদেরকে আবার তুমি কেমনে উঠাইবা? আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি বান্দাদের আবার তোমার দরবারে নিয়ে যাইবা, এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা আছে। তবে আবার আমি জানতে চাই, প্র্যাকটিক্যালি আমি জানতে চাই, এই মানুষগুলোরে তুমি আবার কেমনে উঠাইবা, আবার এই গুলারে কেমনে তুমি উঠাইবা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলল, ও উযাইর আলাইহিস সালামের চোখ আর কান, তোরা এই মুহূর্তে ঘুমায় যাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি উযাইর আলাইহিস সালামের কানও ঘুমায় গেল, চোখও সঙ্গে সঙ্গে ঘুমায় গেল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কান ঘুমায় কেমনে? মূলত কান কিন্তু আগে ঘুমায়, চোখ কিন্তু পরে ঘুমায়। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম কয়, আমি যে 100 বছর ঘুমাইলাম, প্রমাণ কি? আমার কাছে মনে হয় মাত্র আমি একদিন ঘুমাইলাম, আমার না হয় দিনের কিছু অংশ ঘুমাইলাম, কিন্তু আমি 100 বছর ঘুমাইলাম, এর প্রমাণ কি, এর দলিল কি? আমায় বলো না রে আল্লাহ। আল্লাহ কয়, নবী উযাইর, একটু দেখেন না আপনার সামন দিকে যে জায়গার মধ্যে আপনি আপনার ঘোড়াটারে আপনি বাইরে এখানে আসলেন, ওই ঘোড়াটা এখন আছে কি নাই? উনি যা দেখে ঘোড়াটা জমিনের মধ্যে মইরা পইচা পরিপূর্ণ গইলা গেছে, ওই ঘোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। নবী উযাইর বড় অবাক, এত বছর ঘুমাইলাম,
কিন্তু এরপর আমি বিন্দু মাত্র পরিমাণ বুঝতে পারলাম না রে আমার আল্লাহ। আমার গোড়াটা পর্যন্ত মইরা, আমার গোড়াটা মাটির মধ্যে মিশা, আবার আমার গোড়ার হাড্ডিগুলোও মাটির সঙ্গে পরিপূর্ণ মিশে গেল। এমন হয়ে গেল বুঝি আমার হালাত। এরপরে আবার আল্লাহ পাক বলে, নবী উজায়ের, আপনি যে একটা থলে আনছিলেন ওই থলের মধ্যে তো আঙ্গুর ফল রাখছিলেন, এখন যা দেখেন ওই আঙ্গুরগুলো ভালো আছে না নাই। উনি সঙ্গে সঙ্গে থলেটা খুললেন, তাকায়া দেখে উনি ঘুমানোর আগে যেমন দেখছিলেন আঙ্গুরগুলা, ওই আঙ্গুরগুলা এখনো তাজা আছে। সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে কয় না আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ গো কি করলেন, কি আপনার কারিশমা, আমার আঙ্গুরগুলা পচে নাই, আমি যেমন দেখছিলাম তেমনই আছে, কিন্তু আমার গোড়াটারে আমি যেই জায়গায় বাঁধছি আমার গোড়াটা এমন হয়ে গেছে, আমার গোড়াটা সঙ্গে সঙ্গে পইরা মইরা আবার আমার গোড়ার হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু আমার আঙ্গুরের তো কিছু হয় নাই। এটাই আল্লাহ কয়, এটা আমার কারিশমা, এটা আমি আল্লাহর কুদরত। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো আঙ্গুল আগে পচবে না গোড়া আগে পচবে, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কয়, আমি আল্লাহ পারি উজায়ের, আমি আল্লাহ আগে গোড়াটারে মারলাম, গোড়াটা পরিপূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেল, আঙ্গুরের বিন্দু মাত্র পরিমাণ কিছু হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নবী আমার উজায়ের, এবার আপনি তাকায়া দেখেন, আপনি ওনার সামনে যান, আপনি যেই জায়গার মধ্যে আপনার গোড়াটাকে বাঁধছিলেন ওই জায়গায় গিয়া দাঁড়ান। উনি ওই জায়গায় দাঁড়ায় রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলল, এই মাটি থেকে, মাটির মধ্যে মিশে গেছিল, মাটির মধ্যে মিশে গেছিল যেই গোড়ার যতগুলা হাড্ডি আছে, এই হাড্ডি তুই আবার আগের রূপে ফিরে আয়। হযরত উজাইরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিল। উজাইর নবী তাকায়া তাকায়া দেখে হাড্ডিগুলা উঠতেছে আর একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে, হাড্ডিগুলা উঠতেছে একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে। এমন হালাত হয়ে গেছে কয়েকটা সেকেন্ডের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে হাড্ডিগুলা জোড়া লাইগা গুস্ত হইয়া আমার আগের যে ঘোড়াটা আবার ওই আগের ঘোড়ার মতো হয়ে গেছে। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার। উজাইর নবী তো আরো অবাক। আল্লাহ কয়, নবী উজাইর, আমি রব আপনার এমন নীলা, আমি রব তো আপনার এমন মাওলা, আমি রব তো আপনার এমন মালিক, একটা ঘোড়ারে মারতে পারি আমি আল্লাহ, আবার এই ঘোড়াটারে হাড্ডির মাধ্যমে আমি আল্লাহ বলি কোন। সঙ্গে সঙ্গে এটা হইতে দেরি নাই, কারণ সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। হযরতে উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, মাওলা আমার আর বুঝতে বাকি নাই, আপনি সুপ্রিম পাওয়ারের মালিক, আবার আপনি চাইলে বান্দা মৃত্যুর পরে এই বসতির মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এদেরকে আপনি আবার তো উঠাইতে পারবেন। তবে মূলত আপনার প্রতি আমার আস্থা আছে, আমার তো পরিপূর্ণ ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আবার আমার মরণের পরে আপনি বাঁচাইতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আপনার দরবারে বললাম, রে আমার আল্লাহ, আমার ইয়াকিন আছে, ঈমান আছে, বিশ্বাস আছে, তবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনাকে বললাম। আপনি যা দেখাইলেন এর মাধ্যমে আমার ঈমান আরো বেড়ে গেল, আমার বিশ্বাস আরো পরিমাণে বেড়ে গেল। ও আল্লাহ, আর দুনিয়াতে দেখানোর কোনো প্রয়োজন নাই। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘুমের ঘরে যখন বুঝতে চাইলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, দুনিয়াতে মানুষ মরার পরে আবার আপনি কেমনে একসাথে করবেন, এটা জানার জন্য যে আমার আল্লাহকে বলছে। ওই যে ঘুমের ঘরের মধ্যে 100 বছর পার হয়ে গেছে, উনি বুঝতে পারে নাই, উনি বুঝতে পারে নাই। ওদিক দিয়া ওনার যে ভাই, যমজ ভাইটা, তার তো 100 বছর বাইরা গেল, ওনার 100 বছর কইমা গেল। দুই ভাই একসাথে দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আবার একসাথেই মরেছে। তবে যমজ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 100 বছর বেশি, আর এক ভাইয়ের 100 বছর কম। ইহুদি রে, আমি ঠিক বলছি কিনা? ইহুদি কয়, তুমি অবশ্যই ঠিক বলেছ। চিল্লায় পড়বেন কি মারহাবা। 2 নম্বর প্রশ্ন গেল, এবার 3 নম্বর প্রশ্ন তুমি আমায় বলো। 3 নম্বর প্রশ্ন করছিলাম, একটা মুর্দা কবরের মধ্যে ঢুকলো, মনে আছে নি?
কবরের মধ্যে ঢুকছে, ওই কবরের মধ্যে মুর্দাকে রাখতে পারে না। কবরটা বিভিন্ন জায়গায় যায় কিন্তু মুর্দাকে রাখতে পারে না। টানা 40 দিন পরে ওই কবর থেকে মুর্দাটাকে মানে মৃতটাকে, মৃত ব্যক্তিটারে বের করে দিতে বাধ্য হয়েছে। এটা কার কথা জানেননি? এটা হলো ওই ইহুদি, এইটা হলো হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা। যে ইউনূস আলাইহিস সালাম রে আমার আল্লাহ বর্তমান ইরাকের মুসেল নগরীর নিনাওয়া নামক জনপদ, ওই জনপদের মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহ পাক বললেন, নবী ইউনূস আপনি এদের দাওয়াত দেন। এরা কালেমা পড়ে না, এরা কালেমা বুঝে না, এরা চিনে না আমার আল্লাহ রে, এরা চিনে মূর্তি।